হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা কন্টিনিউ করছিলাম এবিটি টেস্ট পেপার সলিউশন। আজ আমরা এবিটির SC58 এই যে সেট, এই সেটটাকে হচ্ছে আমরা কিনা সলভ করব, অনলি অর্গ্যানিক পোর্শন। ঠিক আছে, তো আমরা শুরু করি টাইম নষ্ট না করে। আশা করছি আগে অর্গ্যানিকের যে পোর্শনের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি যে সেটের, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিয়েছো আর ভালোভাবে অর্গ্যানিকটা হচ্ছে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো দেখো প্রথম আমাদের যে কোশ্চেন আছে কিনা তিনের দাগে, তিনের দাগে প্রথম কি কোশ্চেন দেওয়া হয়েছে না, তিনের দাগে প্রথম কোশ্চেন দিয়েছে দেখো, প্রাকৃতিক রাবার ও ভালকানাইজেশন রাবারের মধ্যে কিনা পার্থক্য, কিনা প্রাকৃতিক রাবার ও ভালকানাইজেশন রাবারের মধ্যে কিনা পার্থক্য লেখো। দেখো সিম্পল কোশ্চেন, যদিও আগে এটা অনেকবারই তোমার হচ্ছে আগেও একটা পেজে ছিল, বাট এখানে শুধু হচ্ছে পার্থক্য জিজ্ঞাসা করেছে। আগে জিজ্ঞাসা করেছিল যে ভালকালাইজেশনে কিনা সালফারের ভূমিকা, আর এখন এখানে জিজ্ঞাসা করেছে যে প্রাকৃতিক রাবার আর ভালকালাইজেশন রাবারের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে পার্থক্য। দেখো প্রাকৃতিক রাবার বলতে কোনটা, যেটা হচ্ছে সিস পলি কিনা আইসোপ্রিন, এটা হচ্ছে কিনা প্রাকৃতিক রাবার। এখন কি হয়, এই যে প্রাকৃতিক যে রাবারগুলো, এগুলো সাধারণত তোমার কি হয় যে না নরম হয়, তাই তো, ভঙ্গুর প্রকৃতির হয় এবং এর যে টান শক্তি সেটা হচ্ছে অনেক কম হয়। ঠিক আছে, এবং তোমার হচ্ছে কিনা জৈব দ্রাবকের উপস্থিতিতে যে বিশুদ্ধ যে রবার, প্রাকৃতিক যে বিশুদ্ধ যে রবার, সেই বিশুদ্ধ রবার হচ্ছে কিনা ফুলে ওঠে। তারপর তোমার হচ্ছে বায়ুর অক্সিজেন বা ওজনের সংস্পর্শে এরা দ্রুত তোমার হচ্ছে কিনা বিক্রিয়া করে। ঠিক আছে, কিন্তু যদি তোমার হচ্ছে ওই প্রাকৃতিক রবারে মানে অবশ্য বিশুদ্ধ প্রাকৃতিক রবারের মধ্যে যদি হচ্ছে আমরা সালফার অ্যাড করি, তখন সেটা প্রসেসটা হচ্ছে কিনা ভালকালাইজেশন রবার বলি। এবার এই ভালকালাইজেশনের ফলে যে রবার আমরা যেটা পাই, সেই রবার হচ্ছে কিনা অনেক বেশি শক্ত হয়, অনেক বেশি তোমার হচ্ছে স্থিতিস্থাপক হয়, অর্থাৎ এবং টান শক্তি বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্থক্য, যে প্রাকৃতিক রবার আর হচ্ছে ভালকালাইজেশন রবারের মধ্যে তোমার হচ্ছে না পার্থক্য, অর্থাৎ যে গুণগত যে মান সেটা হচ্ছে কিনা বেড়ে যাচ্ছে না রবারের তোমার হচ্ছে কিনা ভালকালাইজেশনের ফলে। ঠিক আছে, এটা লিখলেই তোমার হবে। বেশ, আচ্ছা নেক্সট তোমার হচ্ছে কিনা চারের দাগ, তাই তো। তিনের দাগে তাহলে একটা কোশ্চেনই ছিল প্রাকৃতিক রবার ও ভালকালাইজেশন রবারের মধ্যে তোমার হচ্ছে পার্থক্য। ঠিক আছে, ওকে, সেটাই তো দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা যেটা লিখে দিয়েছে, হ্যাঁ এটাই একটাই দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো চারের দাগের কি প্রথমেই কোশ্চেন হচ্ছে কিনা চারের দাগের তোমার হচ্ছে কিনা চারের দাগের এফের এক একটা কি বলা হয়েছে দেখো না, পোলার দ্রাবকে SN1 বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কেন। পোলার দ্রাবক, অ্যাকচুয়ালি এটা কিনা পোলার প্রোটিক দ্রাবক, তাই না। পোলার প্রোটিক দ্রাবকে SN1 বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কেন, এই কোশ্চেনটা আগেও তোমার হচ্ছে কিনা রিপিট হয়েছে না। পোলার প্রোটিক আমি শর্টলি তাড়াতাড়ি করে বলেছিলাম, পোলার প্রোটিক সলভেন্ট মানে কি না, সেই যে সলভেন্টের পজিটিভ পার্টও আছে, আবার তোমার হচ্ছে কিনা নেগেটিভ পার্টও তোমার হচ্ছে কিনা আছে। এটা ক্লিয়ার, দুটো পার্টি হচ্ছে আছে। এবার যে কার্বোক্যাটাইন অ্যাকচুয়ালি যে SN1 রিয়াকশানে ধরো এটা হচ্ছে RBr। ঠিক আছে, এখানে কি হবে, প্রথম স্টেপে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তোমার হচ্ছে কিনা কার্বোক্যাটাইন তৈরি হবে এবং সাথে সাথে কিনা একটা হ্যালাইড অ্যানায়ন তৈরি হচ্ছে, তাই না। এবার কি হচ্ছে দেখো, তোমরা সকলেই জানো যে SN1 যে বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ার যে হার, সেটা কি কার্বোক্যাটাইনের স্থায়িত্বের ওপর কিনা নির্ভর করে। এবার না পোলার প্রোটিক যে সলভেন্ট, সেই সলভেন্টে কি হয় না, পোলার প্রোটিক সলভেন্টের তোমার হচ্ছে যে নেগেটিভ পার্ট, সেটা কিনা ক্যাটায়নকে তোমার হচ্ছে কিনা স্টেবিলাইজ করে, আর অন্যদিকে পজিটিভ পার্ট তোমার হচ্ছে কিনা এই অ্যানায়নকে তোমার হচ্ছে কিনা স্টেবিলাইজ করে। অর্থাৎ যেহেতু তোমার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টে কিনা দুটোই তোমার হচ্ছে কিনা স্থায়িত্ব পাচ্ছে, তাই SN1 বিক্রিয়ার তোমার হচ্ছে কিনা হার তোমার হচ্ছে কিনা বেশি তোমার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টে। ঠিক আছে, অন্য সলভেন্টের ক্ষেত্রে কি দেখবে, যদি এটা অ্যাপ্রোটিক সলভেন্ট হতো, তাহলে অ্যাপ্রোটিক সলভেন্ট হলে কি হতো, এখানে দুখানা তোমার হচ্ছে আবার ধরো অ্যাপ্রোটিক সলভেন্ট মানে কি, পোলার অ্যাপ্রোটিক মানে অনলি তোমার হচ্ছে নেগেটিভ পার্ট আছে। তাহলে যদি নেগেটিভ পার্ট থাকে তাহলে তখন কি হবে, তখন অনলি পজিটিভ পার্টটাকে ধরবে, একটা পার্ট ফাঁকা থাকবে। আর যদি নন পোলার হয় কোনোটাকেই ধরবে না। ঠিক আছে, তো এই সব দিক থেকে বিচার করে পোলার প্রোটিক হচ্ছে বেস্ট, কারণ পোলার প্রোটিক হচ্ছে দুটোই তোমার হচ্ছে কিনা স্টেবিলিটি পাবে। নেগেটিভ তোমার হচ্ছে একে ঘিরে ধরবে, স্টেবিলিটি পাবে, আর পজিটিভ হচ্ছে একে ঘিরে ধরবে, তোমার হচ্ছে কিনা স্টেবিলিটি পাবে। ঠিক আছে, বেশ, আগেও এটা হচ্ছে ব্যাখ্যা করেছি, আগের পেপারেও ছিল। দেখো এটা রিপিটেড কোশ্চেন। সিমিলারলি দেখো
যে দুইয়ের যে কোশ্চেনটা, যে ক্লোরোবেনজিন ও বেনজাইল ক্লোরাইডকে একটিমাত্র রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে কিনা পার্থক্য করে, এটাও তোমার হচ্ছে রিপিটেড কোশ্চেন। দেখো যেগুলো রিপিটেড কোশ্চেন তুমি পাচ্ছ সেগুলো নিশ্চয়ই তোমরা জানো, তাই আমি অত বেশি ডিটেলসে বলছি না, আগেও হচ্ছে আমি করিয়েছি। দেখো তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ক্লোরোবেনজিন, ঠিক আছে, এই ক্লোরোবেনজিনে প্রথম তোমার কী দেবো আমরা না কেওইচ দেবো, কেওইচ দেওয়ার পর আমরা কী করবো না উত্তপ্ত করব, ঠিক আছে, উত্তপ্ত করার পর কি না ঠান্ডা করব, ঠিক আছে, ঠান্ডা করার পর আমি যদি কিনা সিলভার নাইট্রেট যদি তোমার হচ্ছে কিনা অ্যাড করে দিই, কী করি না সিলভার নাইট্রেট যদি যুক্ত করি, এখানে দেখবে কিনা নো পিপিটি, মানে কি কোনো পদক্ষেপ আসবে না, ঠিক আছে। অন্যদিকে ধরো যদি বেনজাইল ক্লোরাইড নাও, অন্যদিকে যদি তুমি বেনজাইল ক্লোরাইডে যদি তুমি হচ্ছে কেওইচ দাও, কেওইচ দেওয়ার পর এটাকে উত্তপ্ত করার পর ঠান্ডা করার পর কিনা সিলভার নাইট্রেট যুক্ত করলে দেখবে তোমার হচ্ছে একটা কিনা পিপিটি আসছে, প্রেসিপিটেট আসছে। তাহলে কি যেটা থেকে প্রেসিপিটেট আসছে সেটা তুমি বলবে যে না বেনজাইল ক্লোরাইড, আর যেটা থেকে প্রেসিপিটেট আসছে না তখন সেটা বলবে হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে এই দুটো বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সিলভার নাইট্রেট টেস্টের মাধ্যমে তুমি হচ্ছে ক্লোরোবেনজিন এবং বেনজাইল ক্লোরাইডকে তোমার হচ্ছে কিনা পার্থক্য করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কি বলেছি যে অথবা কিনা ডিডিটির রাসায়নিক নাম। দেখো আবার হচ্ছে রিপিটেড কোশ্চেন। দেখো এই পেপারটা দেখো যা কোশ্চেন আছে আগের যে তিনটে যে তোমরা যে সেট করেছো এই তিনটে সেটে দেখো পুরো রিপিট কোশ্চেন আসছে। দেখো তা আমি করে দিচ্ছি, জাস্ট একবার তোমাদেরও হচ্ছে প্র্যাকটিস করছে, দেখো তোমাদেরও ভালো লাগছে কোশ্চেন রিপিট হচ্ছে। দেখো হচ্ছে ডিডিটি রাসায়নিক নাম, ডিডিটির কিনা রাসায়নিক নাম ও সংকেত। দেখো যখনই তোমার হচ্ছে ডিডিটি সংকেত লিখতে বলেছে তোমরা একবারে প্রিপারেশানটাই দেখিয়ে দেবে, তাই না? প্রিপারেশানটা দেখালে তোমাদেরই সুবিধে হবে একবারে বানাতে। দেখো শুধু ডিডিটি মনে রাখাচ্ছে, দেখো এইটা নর্মাল CH3 তুমি এই যে এটা দেখো করো CH ডবল বন্ড, নর্মাল যদি অ্যাসিটাইল দিয়ে দেখি CH3CH হতো, জাস্ট একটা ওই এইচগুলোর জায়গায় শুধু Cl দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে 3টে এইচ থাকে নর্মাল অ্যাসিটাইল ডিহাইডে, আর এখানে 3টে Cl করে দাও, ব্যাস তাহলে এটা ক্লোরাল হয়ে গেল। এবার তোমার হচ্ছে কি না ক্লোরোবেনজিন দেখো ক্লোরোবেনজিন Cl, এটা তোমার হচ্ছে এইচ, আচ্ছা এখানে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে Cl আর এটা তোমার হচ্ছে এইচ, ক্লোরোবেনজিন। এবার এখান থেকে কিনা তুমি হচ্ছে জলটা বার করে দাও, ঠিক আছে, গাঢ় এইচটেস ওপর দিতে হয়, তাই না? জলটা বার করে দাও, জলটা বার করে দিলে কি হবে দেখো এটা তুমি পাবে, তাই না? দেখো Cl3C সিঙ্গেল বন্ড CH, ঠিক আছে, এর দুটো বন্ডকে এইভাবে লেখো, এবার এইগুলো হচ্ছে যুক্ত করে দাও, দেখো সিম্পল ডিডিটি। আচ্ছা এটাই হচ্ছে আমার কি না ডিডিটি। আচ্ছা এর নাম কি? এটার নাম তোমার হচ্ছে লিখতে হবে, দেখো সংকেত তো হয়ে গেল, আর এর নাম কি রাসায়নিক নাম? দেখো রাসায়নিক নাম হচ্ছে দেখো ডাইফিনাইল ট্রাইক্লোরো, দুটো কার্বন মানে হচ্ছে ইথেন, এটার নাম হলো কিনা ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। বেশ, নেক্সট বলেছি যে ডিডিটির তোমার হচ্ছে কিনা পরিবেশগত ক্রিয়া, মানে পরিবেশের ওপর কি এফেক্ট করে। দেখো প্রথম কথা হচ্ছে যে ডিডিটি অত্যন্ত তোমার হচ্ছে কিনা স্থায়ী যৌগ, ঠিক আছে, ডিডিটি অত্যন্ত স্থায়ী যৌগ হয়, এটি মানে আমাদের মাটিতে অনেকক্ষণ ধরে তোমার হচ্ছে থাকতে পারে। তোমার ডিডিটি হয়তো মাটিতে হয়তো দেওয়া হয়েছে, প্রয়োগ করা হয়েছে, এবং ডিডিটি যেহেতু অত্যন্ত স্থায়ী তাই এটা ডিডিটি তোমার হচ্ছে অনেক দিন ধরে তোমার হচ্ছে অনেক সময় ধরে তোমার হচ্ছে মাটিতে থাকতে পারে, ফলে অ্যাকচুয়ালি কি মাটি দূষণ করতে পারে, তাই না? আচ্ছা তারপর দেখো আমরা চাষের কাজে তোমার হচ্ছে গিয়ে ডিডিটি আগে হচ্ছে ব্যবহার করতাম, এবার ওই যে ডিডিটি ধরো ব্যবহার করলাম, এরপর হচ্ছে বৃষ্টি হলো, তাহলে বৃষ্টি হলে কী হবে, ওই যে ধরো চাষের যে কীটনাশক যেটা তুমি হচ্ছে দিয়েছো ডিডিটি, সেটা কি ধুয়ে তোমার হচ্ছে কিনা আশেপাশে যে নদী নালা বা পুকুর আছে তাদের জলে পড়বে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি জল দূষণ ঘটছে। এবার সাথে সাথে তোমার অ্যাকচুয়ালি দেখো জলেতে বিভিন্ন মাছ আছে এবার সেই মাছগুলো হচ্ছে ওই ডিডিটিকে তাহলে খাচ্ছে, ঠিক আছে, যার জন্য একটা কি না অ্যাকচুয়ালি একটা বায়োডাইভার্সিটির একটা হচ্ছে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলোই অ্যাকচুয়ালি কি না পরিবেশের উপর। আবার দেখো ওই মাছটা হচ্ছে ইনডাইরেক্টলিভাবে আবার আমরা হচ্ছে ডাইরেক্টলি আমরা খাচ্ছি, তাহলে আমাদের শরীর হচ্ছে আবার এফেক্ট করছে, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিডিটি তোমার হচ্ছে পরিবেশগত ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো জি না কি বলেছে, দেখো
নেক্সট দেখো জি এর এক একটা, তাই তো না, জি এর এক কি বলেছে, আচ্ছা বলেছে যে না C2H6 ও আণবিক সংকেত যুক্ত একটি যৌগ এ হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যার সঙ্গে SOCl2 বিক্রিয়ায় উৎপন্ন জৈব যৌগ ইথার মাধ্যমে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে C4H10 আণবিক হয়েছে। ঠিক আছে, দেখো C2H6 ও সংকেত বিশিষ্ট, তাই না? দেখো C2H6 ও সংকেত বিশিষ্ট, দেখো এটা হতে পারে না, CH3CH2OH, দেখো তো দুটো কার্বন ছটা হাইড্রোজেন, দেখো 3 2 5 1 6 আর একটা হচ্ছে অক্সিজেন, তাহলে এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এবার বলেছি এই যে যৌগটাকে আমরা কি বলছি এ, তাই না? এবং বলেছে এটা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। দেখো ইথাইল অ্যালকোহল অ্যাকচুয়ালি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, তাই না? ইথাইল অ্যালকোহল কি না হ্যালোফর্ম বিক্রিয়ায় তোমার হচ্ছে না সাড়া দেয়, তাই না? ক্লিয়ার হলো? বেশ, দেখো এবার দেখো কি করে বুঝবে হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়। দেখো অ্যালকোহলের ক্ষেত্রে হ্যালোফর্ম বিক্রিয়া করতে গেলে এই গ্রুপটা থাকতে হবে CH3CHOH, ঠিক আছে? দেখো এই যে গ্রুপটা তোমার হচ্ছে আছে, দেখো CH3CHOH, দেখো CH3CH2, দেখো ভেঙে রেখেছি, তাহলে এটা হ্যালোফর্ম দেবে। ক্লিয়ার? আচ্ছা এবার বলেছে যে না এই এর সাথে বিক্রিয়া তোমার হচ্ছে SOCl2 হচ্ছে বিক্রিয়া হবে, তাহলে দেখো লেখো CH3CH2OH, ঠিক আছে? এর সাথে কার বিক্রিয়া না SOCl2 থায়ানিল ক্লোরাইডের যে বিক্রিয়ায় উৎপন্ন জৈব যৌগ কি উৎপন্ন হবে, ওইটা শুধু হচ্ছে Cl দ্বারা রিপ্লেস হবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন CH3CH2Cl। আচ্ছা এই যে জৈব যৌগ যেটা উৎপন্ন হলো, এই জৈব যৌগটাকে তোমার হচ্ছে ইথার মিডিয়ামে কি অবশ্যই সোডিয়াম থাকবে, ইথার মাধ্যমে সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে কি হবে দেখো, অ্যাকচুয়ালি সোডিয়াম ইথার দিয়ে গেলে উর্জ বিক্রিয়া হয়, কি হয় না উর্জ বিক্রিয়া। মনে রাখবে এই যে আর পার্টটা তোমার হচ্ছে কিনা দুবার তোমার হচ্ছে রিপিট হয়ে যায়, কি হয়ে যায় আর পার্টটা দুবার রিপিট হয়ে যায়, অর্থাৎ একবার দেখো CH3CH2 হলো, আর একবার তোমার হচ্ছে কিনা CH2CH3 হলো, তাহলে রিপিট হয়ে গেল। এবার দেখো সংকেত দেখো কি হচ্ছে, দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে হচ্ছে C4, আচ্ছা 3 দুগুণে 6 4 হচ্ছে 10, C4H10 দেখো অবশ্যই দেখো যেটা হচ্ছে C4H10 এবং এটা তোমার হচ্ছে B, বলেছে এ ও বি কে শনাক্ত করে, এইটা হচ্ছে এ আর হচ্ছে যে বি, তাই না? এ হচ্ছে আমার কি ইথাইল অ্যালকোহল আর বি হচ্ছে তোমার হচ্ছে বিউটেন। ক্লিয়ার? বেশ, অ্যাকচুয়ালি এটা তো উর্জ বিক্রিয়া, অ্যাকচুয়ালি উর্জ বিক্রিয়া কিন্তু তোমার হচ্ছে ক্লোরিনের তুমি দেখতে পাবে না, হ্যাঁ অ্যাকচুয়ালি ক্লোরাইড উর্জ বিক্রিয়া করে, কিন্তু যেমন কোশ্চেন দিয়েছে আমাকে সেরকম করতেই হবে, এরকম অনেক সময় দেয়, ঠিক আছে? ওটা নিয়ে চাপ নেই। তাহলে সোডিয়াম ইথার দিলে হবে উর্জ, মনে রাখবে এই যে পার্টটা যেটা থাকবে মানে এই হ্যালাইডের সাথে যেই পার্টটা যুক্ত থাকবে সেই পার্টটিকে দুবারে লিখবে, দেখো CH3CH2 সিঙ্গেল বন্ড CH2CH3, দেখো দুবারে লিখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। নেক্সট 2 নম্বর বলেছে যে প্রদত্ত বিক্রিয়ার তোমার হচ্ছে কি না বিকারক লেখো, প্রদত্ত বিক্রিয়ার তোমার হচ্ছে বিকারক কি আচ্ছা বিক্রিয়া বলেছে, আচ্ছা এইটা তাই তো, মানে ওটা কিভাবে হবে তোমাকে হচ্ছে বলতে বলেছে। দেখো না CH3 C ডবল বন্ড ও C2H5, তাই না? ও C2H5, এখান থেকে তোমার হচ্ছে কিনা ইথানল তৈরি করতে বলেছে কিনা 2 মোল, কি হবে দেখো এটা রিডাকশন যদি তুমি করে দাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে যদি তুমি বিজারণ করো, তাহলে তুমি হচ্ছে 2 মোল অ্যালকোহল হচ্ছে পেয়ে যাবে, ইথাইল অ্যালকোহল। কি করে পাবে দেখো আমি মেকানিজম দেখাচ্ছি, CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও C2H5, ঠিক আছে? এবার দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে কি নাই হাইড্রাইড আয়নটা অ্যাকচুয়ালি পাবে ট্রান্সফার করবে বিজারণের জন্য, এই H মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে আর এই বন্ডটা হচ্ছে ব্রেক করবে, ঠিক আছে? তাহলে ব্রেক করলে কি হবে CH3 C ডাবল বন্ড OH, এই এইচটার সাথে যুক্ত হবে আর এটা বেরিয়ে যাবে কিনা C2H5 ও মাইনাস হচ্ছে অ্যাকচুয়ালি মিডিয়াম থেকে H পেয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কিনা OH হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ফার্দার অ্যালডিহাইডটা আবার হচ্ছে রিডাকশন হবে, H মাইনাস আছে ওই H মাইনাস গিয়ে অ্যালডিহাইডে অ্যাটাক করবে, অ্যালডিহাইডের তোমার হচ্ছে কার্বনিল কার্বনে এই বন্ডটা হচ্ছে ভাঙবে, তাহলে ভাঙলে দেখো একটা CH এক্সট্রা দেখো ছিল CH3, এখানে একটা H হচ্ছে এক্সট্রা অ্যাড হচ্ছে CH2, ঠিক আছে? সিঙ্গেল বন্ড তোমার হচ্ছে দেখো ও মাইনাস অ্যাকচুয়ালি একটা H পেয়ে যাবে, ওই যে দেখো কি হলো CH3CH2OH, তাহলে এখানে একটা ছিল আর এখানে একটা অলরেডি আগে থেকেই ছিল, টোটাল হচ্ছে দুটো তোমার হচ্ছে ইথাইল অ্যালকোহল
হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট তোমার বলেছে যে না টিয়ার গ্যাস কি আর এটি কিভাবে তোমার হচ্ছে কিনা প্রস্তুতি করবে। টিয়ার গ্যাস কাঁদুনে গ্যাস, তাই তো? দেখো টিয়ার গ্যাস, আচ্ছা টিয়ার গ্যাস যেটাকে বলা হয় কিনা, টিয়ার গ্যাস কি না, টিয়ার গ্যাস তোমার হচ্ছে ক্লোরোপিক্রিন। টিয়ার গ্যাস কি না ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিনকে বলা হয় তোমার কিনা টিয়ার গ্যাস, অর্থাৎ এর সংকেত কিনা Cl3CnO2, এইটা হচ্ছে না টিয়ার গ্যাস। ঠিক আছে, Cl3CnO2, ঠিক আছে, ক্লোরোপিক্রিন। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরোপিক্রিনকে কিভাবে প্রস্তুত করবে, তাই না? টিয়ার গ্যাস তো তোমরা জানলে যে ক্লোরোপিক্রিনকে বলে, কিন্তু এর প্রস্তুতি কিভাবে করবে? দেখো প্রস্তুতিটা করতে হয় না, প্রথম হচ্ছে না নাইট্রোমিথেন নিতে হবে। ঠিক আছে, নাইট্রোমিথেনের সাথে তোমার হচ্ছে একটু অতিরিক্ত তোমার হচ্ছে কিনা Cl2 গ্যাস নিতে হবে, আর টোটাল যে রিয়াকশনটা করাতে হবে কিনা বেসিক মাধ্যমে, KOH মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো এই যে নাইট্রো অ্যালকেনের এটাকে মিথেন, তাই তো? নাইট্রোমিথেনের এই যে CH3 যে হাইড্রোজেনগুলো দেখছো, এগুলো সব হচ্ছে কিনা অ্যাসিডিক হাইড্রোজেন। ঠিক আছে, অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে কি হবে, অ্যাসিডিক হাইড্রোজেন যদি হয় তাহলে বেস এখান থেকে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, ধরো এইভাবে তুমি হচ্ছে ভেঙে লেখো, তাহলে বেস KOH মাইনাস কি করবে না, KOH মাইনাসের একটা হাইড্রোজেনকে খেয়ে নেবে, তাহলে এরা খেয়ে নেবে একটা হাইড্রোজেন, যদি খায় তাহলে কি হয়ে যাবে CH2 মাইনাস NO2। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তোমার কি না Cl আছে, Cl, তাহলে এই CH2 মাইনাস দিয়ে Cl অ্যাটাক করবে, একটা Cl তোমার হচ্ছে বেরিয়ে যাবে। ঠিক আছে, আগের Cl আর এখন এই যে HCl হিসেবে বেরিয়ে যাবে, আর এখানটা কি তৈরি হচ্ছে দেখো CH2 Cl NO2। ক্লিয়ার? আবার দেখো সিমিলারলি কি হবে, আবার দেখো এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, তাহলে একটা যদি হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে তাহলে কি CH মাইনাস হবে, ওই CH মাইনাস টোটালটা দিয়ে আবার হচ্ছে একটা Cl কে অ্যাটাক করবে, তাহলে একটা হাইড্রোজেন কমবে, আবার তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে Cl অ্যাড হবে। ঠিক আছে, আবার এখানে কি হবে, আবার একটা হাইড্রোজেনকে তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করবে, তাহলে মাইনাস হবে, ওই মাইনাস দিয়ে আবার একটা Cl কে অ্যাটাক করবে, বন্ডটা ব্রেক করবে, তাহলে আবার কি হবে, আর একটা Cl লাগবে, একটা হাইড্রোজেন হচ্ছে কমবে, অর্থাৎ Cl NO2। দেখো তাহলে অ্যাকচুয়ালি এটাই পাচ্ছ, তাই না? এটা পাচ্ছ, দেখো Cl NO2, দেখো তাই না, Cl3NO2। ঠিক আছে, এটাই হচ্ছে কিনা ক্লোরোপিক্রিন। নেক্সট বলছে নাইট্রোবেনজিন ফ্রিডিল ক্যাপ্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? নাইট্রোবেনজিন কিনা ফ্রিডিল ক্যাপ্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? একদম সিম্পল কোশ্চেন, বোরন নাইট্রোবেনজিন ফ্রিডিল ক্যাপ্ট বিক্রিয়ায় তোমার যে সলভেন্ট হিসেবে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো কেন করে না, দেখো নাইট্রোবেনজিন, দেখো একদম সহজ কোশ্চেন, ক্লাস 11 এই কোশ্চেনটা আসতো। এটা কি না নাইট্রোবেনজিন, দেখো নাইট্রোবেনজিনে যে NO2 যে গ্রুপ, ঠিক আছে, এখানে কি অ্যাকচুয়ালি দেখো এটা কি এফেক্ট, ইলেকট্রনকে রিং থেকে অপর দিকে টেনে নেয় রেজোনেন্সের থ্রু, অতএব NO2 গ্রুপে কিনা -R এফেক্ট আছে। অ্যাজ ওয়েল অ্যাজ দেখো এটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে নাইট্রোজেন, তাহলে এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তাহলে সিগমা ইলেকট্রন জড়িয়ে কিছুটা নাইট্রোজেন টানবে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ কি আছে -I এফেক্ট। কি বললাম, অর্থাৎ নাইট্রোবেনজিনের তোমার হচ্ছে কিনা নাইট্রো গ্রুপের -R এবং সাথে সাথে তোমার হচ্ছে -I এফেক্ট থাকার কারণে কি হয়েছে না, নাইট্রো গ্রুপ বেনজিন রিং থেকে ইলেকট্রন ঘনত্বকে তোমার হচ্ছে কি নিজের দিকে টেনে নেয়, ফলে রিংয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, যার কারণে রিংটা হচ্ছে কিনা ডিঅ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে তোমার হচ্ছে কিনা নাইট্রোবেনজিন ফ্রিডিল ক্যাপ্ট বিক্রিয়া করতে পারে না। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাই হচ্ছে কারণ। আচ্ছা নেক্সট কিনা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে কেন? কি বলেছে যে না, অথবার কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, অথবারটা।
ঠিক আছে, এটা একটা নতুন কোশ্চেন, মানে খুবই ভালো, অ্যাড করতে পারো তোমরা। ঠিক আছে, অথবা কি বলছে না, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে না কেন? দেখো অ্যাকচুয়ালি কি হয়, মানে অ্যাকচুয়ালি উৎপন্ন করে, কিন্তু সেটা হচ্ছে স্টেবল হয়। দেখো অ্যাকচুয়ালি দেখো, তোমরা সবসময় এটা করতে না, যে আর NH2 এখানে যদি না নাইট্রাস অ্যাসিড দেওয়া হয় না HNO2, তাহলে অ্যাকচুয়ালি তোমরা এটা করে দিতে কিনা RH করতে না, যেহেতু এটা কিনা অ্যালিফ্যাটিক। আর এটাই যদি তোমার হচ্ছে যদি রিং করি, রিংয়ের সাথে তোমার হচ্ছে কিনা NH2 অর্থাৎ অ্যানিলিন করি, এখানে যদি তুমি হচ্ছে নাইট্রাস অ্যাসিডটা দাও, নাইট্রাস অ্যাসিড মিনস কিনা NaNO2 প্লাস হচ্ছে HCl, এটা রিয়াকশন করে এটা তৈরি হবে। আমি আর এখানে লিখছি না, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে না N2 প্লাস Cl মাইনাস, হ্যাঁ কি না, N2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, দেখো এটা কেন পার্থক্য, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ভুল করে ফেলে, তাই এইটা হচ্ছে ভালো করে করবে। যদি NH2 গ্রুপটা কোনো অ্যালিফ্যাটিক গ্রুপের সাথে যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে কিন্তু অ্যালকোহল, আর যদি মানে কোনো বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে আবার ডায়াজোনিয়াম সল্ট। ঠিক আছে, মানে অ্যারোমেটিক সিটি হলেই হবে। ঠিক আছে, দেখো কেন এটা হয়, মানে বলেছে এর ক্ষেত্রে কেন ডায়াজোনিয়াম লবণ, মানে এর ক্ষেত্রে কেন এটা উৎপন্ন হয় না, আর N2 প্লাস Cl মাইনাস। অ্যাকচুয়ালি কিন্তু কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল, এটা উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয়, কোশ্চেন বলছে এটা উৎপন্ন হয় না। তাই কোশ্চেনটা একটু মানে ভুল আছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। উৎপন্ন হয় মানে বলতে হবে কেন স্থায়ী নয় কেন, কোশ্চেনটা এটা হওয়ার কথা। যাই হোক, দেখো আমি এটাকে দেখাচ্ছি, দেখো যে আর NH2, ঠিক আছে, যখন তোমার হচ্ছে কিনা এই HNO2 সাথে তোমার হচ্ছে রিয়াকশন করে এটা কিনা আর N2 প্লাস, তাহলে তোমার হচ্ছে Cl মাইনাস এখানেও উৎপন্ন হয়, কিন্তু এটা কি হয়ে যায়, যা জল দেওয়া হবে এটা হচ্ছে ব্রেক করে যায়, এটা হচ্ছে মানে অস্থায়ী লেস স্টেবল, অস্থায়ী হয়ে যাওয়ার জন্য কিনা নাইট্রোজেন গ্যাস হিসেবে তোমার হচ্ছে বেরিয়ে যাবে, আর এখানে কি OH যুক্ত হয়ে কিনা আর OH অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, অ্যাকচুয়াল কারণ হচ্ছে এটা অস্থায়ী কেন, অ্যাকচুয়ালি উৎপন্ন তো হচ্ছে কিন্তু ওটা ফার্দার রিয়াকশন হয়ে যাচ্ছে। কোশ্চেনে বলেছে উৎপন্ন হয় না, অ্যাকচুয়ালি উৎপন্ন হয়। যাই হোক, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা কি সলিউশন করা দরকার, আচ্ছা সলভ করা দরকার। ঠিক আছে, দেখো কারণটা কি, দেখো এটা কেন অ্যালকোহলে কনভার্ট হয়েছে, দেখো একটাই কারণ। দেখো এখানে কি হয়, যে বেনজিন যে ডায়াজোনিয়াম যে ক্লোরাইডের ক্ষেত্রে তুমি যদি দেখো, এটা আবার কিন্তু স্থায়ী, এটা স্থায়ী বলে এইটাতে রয়ে যায়। কি পার্থক্য হচ্ছে এটাই, দেখো যদি এইটাকে একটু ভেঙে লেখো তাহলে কি হবে, N ট্রিপল বন্ড N, তাই না, N ট্রিপল বন্ড N, এটা কি পার্থক্য না, পার্থক্য হচ্ছে দেখো এইটাকে দেখো রেজোনেন্স পসিবল, দেখো রেজোনেন্স পসিবল। আমি একটা রেজোনেন্স স্ট্রাকচার রাখি, তাহলে এটা যদি বন্ডটা ভাঙে তাহলে এখানটা হবে কি প্লাস, এর প্লাস মাইনাসে এটা হচ্ছে ডবল বন্ড N, আচ্ছা এটা প্লাস ডাবল বন্ড N মাইনাস Cl মাইনাস, ঠিক আছে, এটা আলাদা থাকছে, এটা প্লাস এইটা, আর আমি অ্যাকচুয়ালি এরকম কি আরও রেজোনেন্স হবে। তাহলে এখানে কি হয়, যে ডায়াজোনিয়াম যে লবণ যেটা উৎপন্ন হয় সেটা কিনা রেজোনেন্সের মাধ্যমে কিনা স্থায়ী বা স্টেবিলিটি পায়, কিন্তু এটা অ্যালিফ্যাটিক হওয়ার জন্য এখানে কি কোনো রেজোনেন্স হয় না, যার জন্য এখানে কিনা এই N2 প্লাসটা হচ্ছে কিনা অস্থায়ী, সেই কারণে ও ফার্দার জলের সাথে রিয়াকশন করে তোমার হচ্ছে অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। পার্থক্য হচ্ছে শুধু এটাই, এটা হচ্ছে রেজোনেন্সের জন্য স্থায়ী হয়ে যায়, আর এখানে কিনা রেজোনেন্স হয় না বলে তোমার হচ্ছে অ্যালিফ্যাটিক যে ডায়াজোনিয়াম লবণ সেটা হচ্ছে ভেরি মাচ আনস্টেবল, অস্থায়ী, তাই এটা ফার্দার জলের সাথে রিয়াকশন করে তোমার হচ্ছে অ্যালকোহলে রূপান্তরিত হয়ে যায়। ক্লিয়ার? বেশ, আচ্ছা নেক্সট তোমার হচ্ছে কিনা রূপান্তর দিয়েছে, তাই তো বেশ, রূপান্তর কি দিয়েছে, টলুইন থেকে TNB ট্রাইনাইট্রোবেনজিন, তাই না, টলুইন থেকে কিনা TNB ট্রাইনাইট্রোবেনজিন। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো 2 নম্বর অথবা, তাই তো দেখো প্রথমে দেখো তুমি টলুইন নাও, টলুইন অর্থাৎ CH3। দেখো টলুইনে তুমি যদি প্রথমে যদি নাইট্রেশন করো কি দিয়ে না, মিক্সড অ্যাসিড অর্থাৎ কিনা গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে গাঢ় কিনা
সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি তুমি হচ্ছে রিয়াকশন করো তাহলে এটা কী হবে প্রথমে, আচ্ছা এখানে গাঢ়র কথাটা দুটোর ক্ষেত্রে হচ্ছে লিখে দেবে, আমি লিখছি না, ঠিক আছে। এখানে কি অর্থ প্যারা ওরিয়েন্টেশন হবে, মানে NO2 গ্রুপটা একবার অর্থতে ঢুকবে আর একবার তোমার হচ্ছে কি ঢুকবে না, প্যারাতে ঢুকবে, প্যারাতে ঢুকবে, প্যারাতে ঢুকবে। এবার কি হবে ফার্দার এটাতে যদি তোমার হচ্ছে কি না ফিউমিং মানে কি ধূমায়মান যদি আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে দিই, ফিউমিং নাইট্রিক অ্যাসিড, ফিউমিং নাইট্রিক অ্যাসিড মানে কি দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিডের থেকে ফিউমিং নাইট্রিক অ্যাসিডে তোমার হচ্ছে NO2 যে পরিমাণ বা পার্সেন্টেজ সেটা হচ্ছে আরও বেশি থাকে কিন্তু, ঠিক আছে। এটা ফার্দার তখন কী হবে অ্যাকচুয়ালি এটাতে কনভার্ট হয়ে যাবে, একটা পলিমারাইজেশনের মতো দেখো অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। দেখো এখানে হবে কি না CH3 এরকম একটা অর্থতে ঢুকে যাবে, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে NO2, এখানে তোমার হচ্ছে কি না NO2, ঠিক আছে। মানে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন অ্যাকচুয়ালি তৈরি হলো, তোমার অ্যাকচুয়ালি বেনজিন চাই, ঠিক আছে। তাহলে তুমি এটাকে কী করবে, তাহলে তুমি এখানে KMNO4 দিয়ে দাও, KMNO4 দিয়ে দাও, ঠিক আছে। KMNO4 দিলে কী হবে দেখো CHটা COOH কনভার্ট হবে, আর যেমন NO2 আর হচ্ছে NO2 থাকবে। তা নেক্সট তুমি এটাকে ফার্দার কী করবে, ফার্দার তুমি এখানে কি না CaO প্লাস হচ্ছে NaOH দিয়ে দাও, ঠিক আছে। সোডা লাইম দিলে কী হবে না COOH গ্রুপটা মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে CO2টা তোমার হচ্ছে বেরিয়ে পালাবে, তাহলে কি পড়ে থাকছে এই Hটা শুধু এখানে যুক্ত হয়ে যাবে। মানে মুদ্রা কথা হচ্ছে এটা তৈরি হচ্ছে না, এখানে NO2, এখানে NO2, আচ্ছা এখানে NO2, তাহলে কি না হয়ে গেল, দেখো হয়ে গেল, তাই না। তাহলে কি না ট্রাইনাইট্রোবেনজিন হয়ে গেল, একটা দুটো তিনটে NO2 আর টোটালটা কি বেনজিন আছে, তাহলে মাথায় আছে অর্থাৎ ট্রাইনাইট্রোবেনজিন, ক্লিয়ার। আচ্ছা নেক্সট তোমার হচ্ছে কিনা নাইট্রোবেনজিন থেকে, ক্লিয়ার সেটা বুঝতে পেরেছো। নেক্সট তোমার হচ্ছে কিনা নাইট্রোবেনজিন থেকে তোমার হচ্ছে কিনা প্যারামিনোফেনল, এটাও দেখো রিপিটেড কোশ্চেন, নাইট্রোবেনজিন থেকে কি করবে, প্রথমে নাইট্রোবেনজিন নাও, নাইট্রোবেনজিনে তুমি হচ্ছে মুলিকান বার্কার রিয়াকশন করো, জিঙ্ক দাও, অ্যামোনিয়াম ক্লোরাইড দাও 50% তোমার হচ্ছে কিনা ইথানল দাও, দিলে কি হয়ে যাবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়ে যাবে, NaOH তৈরি হবে, হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। দেন এখানে তোমার যদি লঘু H2SO4 দিয়ে দাও তাহলে কি হবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, হলে একটা হবে NH2O4, একটা তোমার হচ্ছে এটাই হবে কি প্যারামিনোফেনল হয়ে গেল। আচ্ছা নেক্সট তোমার হচ্ছে আইয়ের দাগে, তাই তো আইয়ের দাগে কি বলছে একটি আলোক সক্রিয় একটি আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডের নাম। দেখো আলোক সক্রিয় মানে কি, যেই অ্যামিনো অ্যাসিডের কাইরাল কার্বন আছে, তুমি অ্যালানিন নিয়ে নাও, দেখো CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH আর হচ্ছে NO2, এটার নাম কি, এটার নাম তোমার হচ্ছে অ্যালানিন, তাই না। দেখো এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো কার্বনকে কেন্দ্র করে দেখো একটা ডিফারেন্ট গ্রুপ, দুটো ডিফারেন্ট গ্রুপ, তিনটে ডিফারেন্ট গ্রুপ, এখানে চারটে ডিফারেন্ট গ্রুপ, এইটাই অর্থাৎ এটা কি কাইরাল কার্বন, তাহলে যেহেতু এটা হচ্ছে কাইরাল কার্বন তাই এটা অপটিক্যালি তোমার হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ অ্যালানিন তোমার হচ্ছে কিনা আলোক সক্রিয়, এটা কি না অ্যালানিন, এটা কি না সক্রিয়, ঠিক আছে, আলোক সক্রিয়। আর আলোক নিষ্ক্রিয় কি, যেখানে তোমার কাইরাল কার্বন থাকবে না, অ্যাকচুয়ালি গ্লাইসিন নিয়ে নাও, দেখো গ্লাইসিন হলে তো অ্যাকচুয়ালি এটা হয় এইটা, তাই না, এটা হয়তো না। গ্লাইসিনের স্ট্রাকচার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, শুধু দেখো CH3 জায়গায় H হবে, তাই না, এটা হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার, তাই না, যাতে H CH COOH NH2। এখন যদি ভালো করে লক্ষ্য করে দেখো কার্বনকে কেন্দ্র করে দেখো দুটো সেম গ্রুপ আছে, অর্থাৎ এটা কিনা কাইরাল কার্বন নয়, যেহেতু এটা কাইরাল কার্বন নয় এটা কি নাম হচ্ছে গ্লাইসিন, ঠিক আছে। তাই এটা অপটিক্যালি তোমার হচ্ছে কিনা নিষ্ক্রিয়, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ক্লিয়ার। আচ্ছা নেক্সট তোমার হচ্ছে যেটা আমাদেরকে লিখতে হবে তোমার হচ্ছে কিনা গ্লাইসাইল অ্যালানিন, আর একটা তোমার কি অ্যালানাইল গ্লাইসিন। আচ্ছা দেখো গ্লাইসাইল অ্যালানিন আর হচ্ছে কিনা অ্যালানাইল গ্লাইসিলের গঠন আঁকো, মানে কিছুই নয়, দেখো সহজ, একদমই সহজ দিয়েছে, ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে প্রথম অ্যাকচুয়ালি তোমাকে নিতে হবে গ্লাইসিন
এর সাথে তোমাকে দেখাতে হবে পেপটাইড বন্ধনটা কিনা অ্যালানিনের সাথে। আর নেক্সট তোমার দেখাতে হবে কিনা যেটা আছে অ্যালানাইল মানে কি অ্যালানিনের সাথে তোমাকে দেখাতে হবে কিনা গ্লাইসিন, যেটা আগে আছে সেটাকে আগে রাখবে। দেখো গ্লাইসিন হলে তোমার হচ্ছে কী হবে, দেখো সিএইচ, তাই না, সি ডাবল বন্ড ও এইচ NH2, অ্যাকচুয়ালি এখানে একটা এইচ আছে মানে কি CH2 দিতে পারো, বা তুমি এখানে এইচ দিতে পারো, যা খুশি, ঠিক আছে। এবার দেখো এখানে নেক্সট তোমার হচ্ছে অ্যালানিন আছে, তাহলে অ্যালানিন যদি হয় তাহলে এখানে তোমার কি করতে হবে NH, হ্যাঁ কি না, সিঙ্গেল বন্ড C, এখানে H, এখানে থাকবে একটা CH3, একটা থাকবে কিনা C ডাবল বন্ড OH, ঠিক আছে। তাহলে এবার কি হবে, এই OH আর হচ্ছে H, এই জল হচ্ছে কিনা বেরোবে, তাহলে জল যদি বেরোয় তাহলে কি হবে, দেখো CH2 C ডাবল বন্ড O, এখানে তোমার অ্যাকচুয়ালি NH2 থাকছে, ঠিক আছে। সিঙ্গেল বন্ড NH, সিঙ্গেল বন্ড CH3 C ডাবল বন্ড O, বা তোমার অ্যাকচুয়ালি C ডবল H করে দাও, না C ডবল H করে দাও। দেখো এটা একটা পেপটাইড বন্ধন তৈরি হলো না, ঠিক আছে। এটাকেই টোটাল অ্যাকচুয়ালি বলা হয় কিনা গ্লাইসাইল অ্যালানিন। আবার যখন তুমি হচ্ছে এই দিকে করবে না, কার সাথে, তোমার হচ্ছে অ্যালানিনের সাথে তোমার হচ্ছে কিনা গ্লাইসিন, ঠিক আছে। দেখো তাহলে অ্যালানিন যদি হয় তাহলে প্রথম তোমাকে আগে কি এই দিকটা আগে আঁকতে হবে, তাই না। অ্যালানিন হলে দেখো H2N সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে, C ডাবল বন্ড OH, দেখো, ঠিক আছে। তাহলে এটা কি লিখলাম আমি, প্রথম অ্যালানিন, নেক্সট হচ্ছে এবার করবো না গ্লাইসিনের, তাহলে কি হবে, আবার এই পোর্শনটা নিতে হবে, তাহলে হচ্ছে NH CH C ডবল OH, ঠিক আছে। ঠিক আছে, এবার এখান থেকে তাহলে কি হবে, দেখো যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এর ওই যার হচ্ছে এই যেখান থেকে কিনা জল বেরোবে, তাহলে জল বেরোলে কি হবে, দেখো H2N সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3 C ডাবল বন্ড O, ঠিক আছে, NH তোমার হচ্ছে কিনা CH2 C ডবল H, দেখো তাহলে এটা হচ্ছে একটা কিনা পেপটাইড বন্ধন তৈরি হলো। কিন্তু দেখো এটার হচ্ছে নাম হচ্ছে আবার কি, এটার নাম তোমার হচ্ছে অ্যালানাইল গ্লাইসিন, ক্লিয়ার। বেশ, এবার নেক্সট কোশ্চেন কি আছে তোমার হচ্ছে নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে তোমার হচ্ছে কিনা পার্থক্য। দেখো প্রথম তাহলে জানতে হবে যে না নিউক্লিওটাইডটা কি, ঠিক আছে। দেখো আমি আগে লিখে দিচ্ছি বোর্ডে, ঠিক আছে। একদিকে হচ্ছে আমি রাখছি কিনা নিউক্লিওটাইড, আর আরেকটা রাখছি আমি কিনা নিউক্লিওসাইড, ঠিক আছে না, নিউক্লিওটাইড, আর একটা তোমার হচ্ছে কিনা নিউক্লিও তোমার হচ্ছে কিনা টাইড, আর হচ্ছে নিউক্লিওসাইড। দেখো নিউক্লিওটাইডটা কি না, নিউক্লিওটাইড হচ্ছে নাম্বার 1 হচ্ছে কিনা নিউক্লিক অ্যাসিডের তোমার হচ্ছে একক, এটি কিনা এটি না নিউক্লিক অ্যাসিডের একক, ঠিক আছে। এটি কিনা নিউক্লিক অ্যাসিডের তোমার হচ্ছে কিনা একক, ঠিক আছে। আর এটা কি না নিউক্লিওসাইড, কি নিউক্লিওসাইড হচ্ছে কিনা নিউক্লিওটাইডের গঠন প্রক্রিয়ায় একটি মানে কিনা এটি, তাই না, এটি বলতে কোনটি নিউক্লিওটাইডের গঠন প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তী যৌগ, ক্লিয়ার। এবার দেখো এই যে নিউক্লিয় যে টাইড, এটা হচ্ছে কিনা অ্যাসিডিক প্রকৃতির, অ্যাসিডিক নেচার, আর এটা কি
এটা তোমার হচ্ছে কিনা ক্ষারীয় প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, নেক্সট দেখো এটার মধ্যে কি কি থাকে। এটার মধ্যে তোমার হচ্ছে থাকে না পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন, নাইট্রোজেন বেস থাকে, এবং থাকে তোমার হচ্ছে কি না ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ থাকে। ঠিক আছে, ফসফেট গ্রুপ থাকে। ঠিক আছে, কিন্তু এইটার মধ্যে অনলি থাকে তোমার হচ্ছে কি, এটার মধ্যে অনলি থাকে কিনা পেন্টোজ সুগার আর তোমার হচ্ছে কিনা নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার থেকে নাইট্রোজেন বেস থাকে। ঠিক আছে, এর মধ্যে তোমার হচ্ছে কোনো ফসফেট গ্রুপ তোমার হচ্ছে না থাকে না। ঠিক আছে, এটাই হচ্ছে নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে কিনা পার্থক্য। ঠিক আছে, বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে আবার আমরা চলে যাবো কিসে, বা আমাদের বড় কোশ্চেন চলে যাবো, তাই তো 5-এর দাগের। দেখো আমাদের 5-এর দাগে কি কোশ্চেন বলেছে, দেখো ভালো করে দেখো 5-এর দাগে আমাদের কি কোশ্চেন বলেছে। দেখো 5-এর দাগের না 5-এর সি, প্রথম যেটা কি বলা হয়েছে যে না CH3 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও CH3, এটা কি না অ্যাসিটন, অ্যাসিটন থেকে তোমাকে এটা কনভার্ট করতে বলছে কিসে না CH3 সি ডাবল বন্ড ও CH3, তাই না। অর্থাৎ দেখো ওই CCH3 মধ্যে একটা ও ঢুকেছে, অ্যাকচুয়ালি এটা কি রিয়াকশন, বায়ার ভিলিগার রিয়াকশন। বায়ার ভিলিগার কি দিয়ে করে, পার অ্যাসিড দিয়ে CF3C≡H, নর্মাল অ্যাসিডের থেকে একটা ও তোমার হচ্ছে বেশি হবে, CF3C≡H। ঠিক আছে, আচ্ছা নেক্সট 2 নাম্বার কি বলেছে দেখো C6H5 CO মানে হচ্ছে এটা সি ডাবল বন্ড CH2, আবার তোমার হচ্ছে কিনা C6H5, ঠিক আছে, এখান থেকে কিনা C6H5 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড, আচ্ছা সিঙ্গেল বন্ড CH2 না, এটা সি ডাবল বন্ড আছে, তাই তো। ঠিক আছে, এবার প্রশ্ন তুমি এটাকে কিভাবে কনভার্ট করবে, কিভাবে কনভার্ট করবে। ঠিক আছে, দেখো এটা অ্যাকচুয়ালি কি পোর্শন বুঝতে পারছো, দেখো কিটো, দেখো কিটো মানে কার্বনিল কার্বনের সাথে, দেখো এটা হচ্ছে কার্বনিল কার্বন। ঠিক আছে, কার্বনিল কার্বনের সাথে দেখো মিথিলিন গ্রুপ যুক্ত আছে। দেখো কার্বনিল কার্বনের সাথে যদি মিথিলিন গ্রুপ বা যদি CH3 গ্রুপ যুক্ত থাকে, সেক্ষেত্রে কি হয়, ওই CH2 গ্রুপ বা CH3, ঠিক আছে, মানে মুদ্রা কথা এই CH2 গ্রুপটা কি না সি ডবল বন্ড গ্রুপে কনভার্ট হয়ে যায় না সেলিনিয়াম অক্সাইড দিয়ে জারণ। দেখো তোমরা আগে করেছো, এটা ভয় পাচ্ছ, দেখো তোমরা এটা করুনি, CH3 সিঙ্গেল বন্ড CHO, তাই না, এটা মানে কি তোমরা তো এটা করেছো, তোমরা করেছো, ভয় পাচ্ছ। দেখো এটা তাহলে তোমরা এখানে যখন তুমি CO2 দিতে কি করতে, এই জায়গাটা ডবল বন্ড করতে না, এটা কি করতে তুমি ডবল বন্ড করতে না, কারণ কি ধরো এরকম করে ভেঙে লিখতে CH2H, এই CH2 জায়গা কি সি ডবল বন্ড হবে। ঠিক আছে, তাহলে এখানে H থাকবে, সিঙ্গেল বন্ড সি ডবল বন্ডও থাকবে, H থাকবে, মানে অ্যাকচুয়ালি তোমরা তো এটা করতে CHO গ্লাইকল, সেটাই তো এখানে আছে, তো ভয় পাওয়ার কিছু কারণ নেই। ঠিক আছে, বেশ। ঠিক আছে, সেলিনিয়াম অক্সাইড ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট তোমার হচ্ছে 3 নাম্বার কি দিয়েছে, দেখো 3 নাম্বার C6H5CH এর সাথে তোমার আছে OH, নেক্সট তোমার হচ্ছে সি ডাবল বন্ড ও C6H5, এখান থেকে হ্যাঁ দেখো কি কনভার্ট করতে বলেছে। আচ্ছা এটার অ্যাকচুয়ালি নাম কি, এটার নাম কি, এটা হচ্ছে বেনজয়েন, বেনজয়েন। ঠিক আছে, যেটা কি বেনজয়েন কন্ডেনসেশনে উৎপন্ন হয়, বেনজয়েন কন্ডেনসেশনে উৎপন্ন হয়, তাই না, এটার নাম হচ্ছে কিনা বেনজয়েন। এবার দেখো এখানে যখন তুমি হচ্ছে নাইট্রিক অ্যাসিড দেবে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড দেবে, এটা কি না, এটা ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে, হ্যাঁ কি না, ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও C6H5, ঠিক আছে, এটা কনভার্ট হবে। নেক্সট দেখো এতে তুমি যখন KOH দেবে, KOH দেবে এবং সাথে সাথে কিনা H3O+ দিয়ে দেবে, এটা কিসে কনভার্ট হয়ে যাবে, C6H5 C6H5 OH
আর এটা হচ্ছে COOH, কি তৈরি হয়ে যাবে? বেনজিলিক অ্যাসিড, বেনজিলিক অ্যাসিড। ঠিক আছে, এটা কিনা বেনজয়েন থেকে এটা হলো কিনা বেনজিল, এটার নাম হচ্ছে বেনজিল, আর এটা হচ্ছে কিনা বেনজিলিক অ্যাসিড। ঠিক আছে, এটা টোটাল সেই প্রসেসটাকে তোমার হচ্ছে কিনা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা বেশ, দেখো নেক্সট কি কোশ্চেন আছে। নেক্সট তোমার হচ্ছে 4 কোশ্চেনটা দেখো। নেক্সট দেখো 4 কোশ্চেনটা, নেক্সট তোমার হচ্ছে কিনা 4 কোশ্চেনটা দেখো। CH2Cl, এখানে তুমি দেখো NaOH দিয়ে দাও, হ্যাঁ NaOH বা BOH হলে বেস দিলে কি হবে দেখো, একদম সিম্পল জিনিস না। বেস দিলে দেখো, বেস দিলে এটা অটোমেটিক্যালি এটা কিসে কনভার্ট হয়ে যাবে? এতে কনভার্ট হয়ে যাবে। CH ওতে তোমার হচ্ছে কিনা কনভার্ট হয়ে যাবে, CH কিনা ওতে তোমার হচ্ছে কিনা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা একদমই সিম্পল ছিল। ঠিক আছে, আচ্ছা বেশ, দেখো নেক্সট তোমার হচ্ছে কি আছে, এটা গেল তোমার হচ্ছে 4 গেল। নেক্সট তোমার হচ্ছে 5, দেখো এটা বেনজিন, বেনজিনে তোমার হচ্ছে কিনা C+OH। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে কিনা জিঙ্ক, অ্যামালগাম, আর হচ্ছে কিনা গাঢ় HCl যদি এটা দেয়া হয়, দেখো এইখানটাতে অ্যাকচুয়ালি কি, এই যে CO গ্রুপের জায়গা কি লাগে? CH2 গ্রুপ লেগে যায়, তাহলে CH2 আর হচ্ছে H, তাহলে কি হয়ে যাবে না CH3, টলুইন তৈরি হয়ে যাবে, টলুইন তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এটা দেখো, তুমি যদি NaOH এর জায়গায় যদি BaOH এর হোল2 দাও, তাহলেও তোমার হচ্ছে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলেও এটা তোমার হচ্ছে কিনা হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা নেক্সট দেখো তোমার হচ্ছে অথবা। ঠিক আছে, অথবার কোশ্চেন দেখো কি দিয়েছে অথবা। আচ্ছা অথবাতে কি বলেছে দেখো, C6H6 আণবিক সংকেতযুক্ত একটি যৌগ A সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরের সাথে বিক্রিয়া করে বেগুনি রং আছে NaOH। আচ্ছা দেখো, ফেরিক ক্লোরের সাথে বিক্রিয়া করে বেগুনি রং, এটা দেখো কি টেস্ট ছিল বলতো? ফেনল, তাই না? দেখো তো এটা ফেনল হচ্ছে নাকি, ফেনল হচ্ছে নাকি দেখো তো। ফেনলে দেখো 1 2 3 4 5 6টা কার্বন, তাহলে C6। হাইড্রোজেন দেখো 1 2 3 4 5টা, এখানে একটা আছে 6টা H6, দেখো এটা হচ্ছে ফেনল হয়ে গেল। এটা তোমার হচ্ছে কিনা A আমার যৌগ। ঠিক আছে, সঙ্গে যদি একটি জৈব যৌগের সদ্য প্রস্তুত FeCl3 ফেরিক ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করে, কি এটা কমপ্লেক্সটা তৈরি করে? ফেরিক ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করে না, FeOC6H5, এটাকে আমি ভেবেছি 6টা ধরতে বলেছি, তাহলে এটা 6 মাইনাস, এখানে 3টে, তাহলে ওভারঅল কত না 3 মাইনাস, এটা তৈরি হবে এটা কি না বেগুনি কালারের, বেগুনি। ঠিক আছে, রং উৎপন্ন হয়। এবার বলেছে যে এর সাথে, এই এর সাথে NaOH এর বিক্রিয়া, এর সাথে তুমি যদি NaOH এর বিক্রিয়া করো, একটি লবণ উৎপন্ন হয় বলেছে। লবণটা কি? অবশ্যই কি ONA, এটার নাম কি? সোডিয়াম ফেনক্সাইড, এটার নাম হচ্ছে কিনা সোডিয়াম ফেনক্সাইড। এবার বলেছে যে এই যে লবণ যেটা আছে, এই লবণকে শুষ্ক করে তোমার হচ্ছে কিনা চাপের প্রভাবে CO2-র উপস্থিতিতে 120 থেকে 140 ডিগ্রি যদি হিট দিয়ে উত্তপ্ত করা হয়, অম্লায়িত করার পরে বি যৌগ কি তৈরি হয় বলো তো? আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অম্লায়িত, মানে তোমাকে HCl দিতে হবে। দিলে অ্যাকচুয়ালি এটা কি তৈরি হয় বলো তো? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। ক্লিয়ার? যেটা তোমার হচ্ছে বি। এবার কি হবে, এই যে স্যালিসাইলিক অ্যাসিড যেটা আছে, এটা কিনা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অর্থাৎ CH3Cr2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি রিয়াকশন করানো হয় কি হবে? ও COCH3 COOH কি তৈরি হবে? এটার নাম হচ্ছে অ্যাসপিরিন তৈরি হলো, অ্যাসপিরিন তৈরি হলো, হ্যাঁ কি না? অ্যাসপিরিন তৈরি হলো, হ্যাঁ এটা হচ্ছে সি। দেখো যেটা তোমার হচ্ছে কি না একটা বেদনানাশক। ক্লিয়ার? অবশ্যই এখানে কি সাথে H2SO4 ছিল। ঠিক আছে, তাহলে ABCকে শনাক্ত। দেখো তোমরা ঠিক এইভাবে রিয়াকশানগুলো দেখাবে, দেখানোর পর শেষে লিখে দেবে, পরীক্ষাতে এইভাবে করবে, A সমান লিখে দেবে, B সমান লিখে দেবে, আর হচ্ছে কিনা C সমান লিখে দেবে। এইভাবে লিখে দেবে একবারে সব থেকে বেশি। এটা দেখানোর পর প্রতিটাই দেখাবে, দেখানোর পর হচ্ছে এটা করে দেবে। ঠিক আছে, আচ্ছা বেশ। আর কেউ ধরো শুধু এইটা দেখে দিলে, সমীকরণ দেখালেও নি, তাহলে কিন্তু নাম্বার 0 পাবে। আমি বারবার করে বলে দিচ্ছি।
ঠিক আছে, প্রতিটা জিনিস হচ্ছে তোমাদেরকে কি না দেখাতে হবে যে রিয়াকশানগুলো কী করে কী হলো, মেকানিজম দেখানো দরকার নেই, রিয়াকশান কী করে হলো, ঠিক আছে। অথবা দুয়েরটা তোমার কি না দেখো CH3 এর হোল 3 সি সিঙ্গেল বোন CHO, এখানে কি বলা হয়েছে না NaOH, তাই না? কারো এটা কি ক্যান নিজের রিয়াকশন, কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে কী হবে, একটা হবে CH3 এর হোল 3 সি CH2OH প্লাস হচ্ছে CH3 এর হোল 3 সি ডবল ও Na, একটা অ্যালকোহল, একটা হচ্ছে সল্টে কনভার্ট হলো। আর নেক্সট তোমার হচ্ছে দেখো কত দাগ নাম্বার ছিল এখানে বোঝা যাচ্ছে না। নেক্সট তোমার হচ্ছে এটা দেখো ক্লোরোবেনজিন যদি তোমার হচ্ছে Mg আর হচ্ছে ইথার যদি দেয়া হয়, Mg ইথার দেওয়া হয়, তাহলে এটা কী হবে, ক্রিগনার রিয়েজেন্ট কি তৈরি হয়ে যাবে, MgCl তৈরি হবে। নেক্সট তোমার হচ্ছে কিনা CO2 যদি দেওয়া হয়, C ডাবল বন্ড তাহলে অ্যাকচুয়ালি তাহলে Mg অর্থাৎ এটা প্লাস হবে, এটা হচ্ছে মাইনাস, এই মাইনাস দিয়ে এটাতে অ্যাটাক করবে, একটা খুলবে, তাহলে খুললে কী হবে দেখো রিংয়ের সাথে তোমার হচ্ছে কি দেখো এই কার্বনে অ্যাটাক করছে, একটা থাকবে দেখো ডবল বন্ড ও হচ্ছে, একটা হচ্ছে ও মাইনাস, ওই ও মাইনাস সাথে কি MgCl যুক্ত হবে, তাই না? আচ্ছা নেক্সট তোমার হচ্ছে এখানে কি দেওয়া আছে, H3O+ দেওয়া আছে, যদি H3O+ দেওয়া হয় দেখো কি তৈরি হচ্ছে, C ডাবল বন্ড OOH, মানে কি বেনজোইক অ্যাসিড, তাই না? এটা তাহলে অ্যাকচুয়ালি C আমাদের, আর এটা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের D। ওকে দেখো তাহলে আমাদের এই পেপারটা হচ্ছে কমপ্লিট হলো, ক্লিয়ার। তাহলে আমাদের SC 58-এর ঠিক আছে টোটাল অর্গানিক পোর্শনটা তোমার হচ্ছে না আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। ভালোভাবে দেখো এই পেপারগুলো তোমরা সলভ করে নাও, এরপর তোমার সাথে দেখা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির এরকম সলভ নিয়েই নেক্সট পেপার, ঠিক আছে। ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।